যে মহান রব্বুল আলামিন আজকের দিনের সর্বোত্তম আমল, সর্বশ্রেষ্ঠ আমল জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ তাআলার প্রিয় জায়গা, আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসাও তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজ 1445 হিজরির সর্বশেষ মাস জিলহজ মাসের 27 তারিখ, সর্বশেষ জুমা। আমাদের বাংলাদেশে যেই 3টি বর্ষ স্বাভাবিকভাবে চলমান, একটি হলো ইংরেজি বর্ষ, যেই বর্ষ অনুযায়ী আমরা সাধারণত সমস্ত হিসাব কিতাব করি। দ্বিতীয় আরেকটি হলো বাংলা বর্ষ, যা বাঙালি জাতির সাথে, বাঙালি জাতির ভিতরে সীমাবদ্ধ, এবং মুরব্বী যে সমস্ত ব্যক্তিগণ আছেন, কৃষক যারা আছেন, তারা ওই হিসাবটা খুব ভালো হিসাব রাখেন। তৃতীয় আরেকটি হলো হিজরি বর্ষ বা আরবি বর্ষ, যার সাথে পুরো বিশ্বের, শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বের সমস্ত মুসলমানদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই হিজরি বর্ষের সাথে, এই আরবি বর্ষের সাথে আমাদের অনেক দৈনন্দিন জীবনের অনেক আমল জড়িত। ইসলামের যে 5টি মূল ভিত্তি রয়েছে, তার মাঝে বড় বড় 3টি বিধানও আমাদের এই চন্দ্রবর্ষের সাথে বা আরবি সনের সাথে সম্পৃক্ত। যেমন আমরা রোজা আদায় করি এই আরবি মাস হিসাব অনুযায়ী, রমজান মাস যখন আসে তখন আমরা রোজা রাখি। দ্বিতীয় ইসলামের বড় একটি বিধান যাকাত, সেই যাকাতও আমরা আদায় করে থাকি সাধারণত রমজান মাসে এবং হিজরি বৎসর অনুযায়ী। তৃতীয় ইসলামের বড় আরেকটি বিধান হজ, এই হজকেও আমরা আদায় করি আরবি মাস অনুযায়ী। ইসলামের 5টি মূল ভিত্তির ভিতরে 3টি ভিত্তি আমরা পালন করে থাকি আরবি মাস অনুযায়ী। তো এই আরবি মাসের সর্বশেষ মাস হলো জিলহজ মাস। এই মাস বা আজকের জুমার মাধ্যমে আমরা সর্বশেষ জুমা আদায় করব এই বৎসরের। আগামী মাস মুহররমের মাস মাধ্যমে 1446 হিজরি পদার্পণ করব ইনশাআল্লাহ। তো এই মাস বা এই বৎসর যে আমাদের মাঝে আসে, যার সাথে আমাদের বড় বড় 3টি ইবাদত সম্পৃক্ত, সেই বৎসর কিভাবে আসলো, হিজরি বৎসর কিভাবে চালু হলো, সেই ইতিহাস আমাদের অনেকেরই অজানা। আমরা যদিও ইংরেজি বৎসর কিভাবে আসলো, ইংরেজির সাথে আমাদের সম্পৃক্ত থাকার কারণে আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাধ্যমে খ্রিস্ট বর্ষ বা ইংরেজি বৎসর এটা চালু হয়েছে, এসেছে। কিন্তু আরবি বৎসর কিভাবে আসলো তাও আমরা অনেকে জানি না। যারা এই বাংলা ভাষার উপরে আমাদের ভিত্তি, আমাদের পরিচয় হলো আমরা বাঙালি, সেই বাংলা বৎসর কিভাবে এসেছে তাও আমাদের অনেকের অজানা। তো আরবি বৎসরের সাথে যেহেতু আমাদের মৌলিক 3টি ভিত্তি, মৌলিক 3টি ইবাদত সম্পৃক্ত, তার ইতিহাস জানা এবং সাহাবায়ে কেরাম সেই ইতিহাসের উপর ভিত্তি করে, যেই চেতনার উপর ভিত্তি করে হিজরি বৎসরের সূচনা করেছে, তা জানা আমাদের জন্য একান্তই আবশ্যক। তো এই হিজরি বৎসর কিভাবে আসলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেখা যেত বড় কোনো ঘটনা যখন ঘটতো, যেভাবে বাইতুল্লাহ যখন ধ্বংস করতে এসেছিল আসহাবে ফিল, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, ঈসা আলাইহিস সালামের মৃত্যু, এইভাবে তারিখ তারা মনে রাখতো যে অমুক ঘটনা কোন সালে হয়েছিল, আমাদের থেকে 70 বছর আগে হয়েছিল, তার মানে এই ঘটনাটা 70 বছর পরে হলো। এইভাবে তারা শুধুমাত্র সন মনে রাখতো, বৎসর মনে রাখতো। আমাদের মতো 2024, 25, 26, 1445 হিজরি, 46 হিজরি এরকম হিজরি তারা মনে রাখতে পারতো না বা তাদের গণনায় ছিল না।
এইভাবেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অতিবাহিত হয়েছে। যখন ইসলামের প্রচার প্রসার হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 6 কি 7 বছর পর যখন অর্ধজাহান, পুরো পৃথিবীর অর্ধেক মুসলমানের কর্তৃত্বে এসে গেল, পুরো পৃথিবীর অর্ধেক মুসলমান হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, তিনি সমস্ত বিশ্বের ভিতরে সরকারি ফরমান প্রেরণ করছেন যে তোমাদের অমুক সনে, অমুক তারিখে, অমুক মাসে তোমাদের এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে হবে, এত তারিখ থেকে এত তারিখের মাঝে তোমাদের এই সমস্ত কাজ শেষ করতে হবে। তখন দেখা গেল সরকারি এই ফরমানগুলো পৌঁছতে অনেক সময় দেরি হতো। অনেক সময় তারা যখন পিছনের এই সমস্ত নোটিফিকেশন, পিছনের যে সমস্ত ফরমানগুলো এসেছে তা দেখতো, তখন তারা দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যেত যে এটা কোন সনের ফরমান, কবে বাস্তবায়ন করতে বলা হয়েছে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে প্রেরণ করলেন, হে অর্ধজাহানের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো সরকারি ফরমানগুলো যখন বাস্তবায়ন করতে যাই তখন আমরা দ্বিধান্বিত হয়ে যাই, সমস্যায় পড়ে যাই। এটা কোন দিনের, কোন সনের, কোন দিনের এটা আপনি ফরমান প্রেরণ করেছেন, এই জটিলতা দেখা দেয়। এই জন্য আমাদের মুসলিম জাহানের জন্য, মুসলিম বিশ্বের জন্য একটি সন নির্বাচন করা আবশ্যক, যেন আমাদের সরকারি ফরমানগুলোতে লেখা থাকে কোন তারিখে আপনি প্রেরণ করেছেন, কোন সনে প্রেরণ করেছেন এবং কবে আমাদের বাস্তবায়ন করতে হবে। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে, বড় বড় যে সমস্ত সাহাবী ছিলেন তাদের সবাইকে একত্রিত করে পরামর্শের জন্য বসলেন যে আমরা কোন দিন থেকে আমাদের হিজরি বর্ষ চালু করতে পারি। তখন অনেকে পরামর্শ দিলে যা রোম, কোরআনের ভিতরে যে রোমের কথা এসেছে, আলিফ লাম মিম গলিবাতির রোম, সেই রোমদের সাথে মুসলমানদের একটি ভালো সম্পর্ক ছিল। অনেকেই পরামর্শ দিল যে আমরা রোমদের যেই পঞ্জিকা আছে, যেই হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী চলতে পারি। তখন কিছু সাহাবী তারা বলল, আমরা যেহেতু অর্ধজাহানের অধিকারী, মুসলিমদের একটি স্বতন্ত্র পঞ্জিকা থাকা উচিত। মুসলমান হলো সেই জাতি যারা সম্পূর্ণভাবে পরিপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূরক করে দিলাম। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন মুসলমানরা হলো পরিপূর্ণ, সুতরাং মুসলমানদের জন্য অন্য কোনো জাতির পঞ্জিকা অনুসরণে চলা, অন্য জাতির হিসাব অনুযায়ী চলা, তাদের সাল হিসাব করে আমাদের তারিখ লেখা, এটা আমাদের জন্য উচিত হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক, অন্য ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী, তারিখ অনুযায়ী কেন আমাদের তারিখ বসাবো? তখন অন্য অন্য সাহাবীরা পরামর্শ দিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মানব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম ধর্মকে পেয়েছি, সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে আমরা আমাদের এই বৎসরের হিসাব করতে পারি, আরবি বৎসরের হিসাব করতে পারি। অন্যান্য সাহাবীরা পরামর্শ দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও জন্মগ্রহণ করেছেন তখন থেকে নবী ছিলেন না, ওই সমস্ত বিষয়গুলো আমরা পালন করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স থেকে, যখন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন তখন থেকে আমরা হিজরি বর্ষ চালু করতে পারি। কারণ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন তখনই নবী হয়েছেন, তখন থেকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, মানি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বৎসর থেকে হিসাব করা যায়, কিন্তু মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হয়েছে, হক এবং বাতিলের মাঝে নির্ণয় হয়েছে, পার্থক্য হয়েছে হিজরতের মাধ্যমে।
এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আমরা আমাদের হিজরি বছরকে চালু করব। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কঠিন ভাষণ দিলেন যে আমরা হলাম ওই জাতি যারা অনেক কষ্ট সহ্য করেছি, আমাদের হালাল টাকায় বানানো ঘর বাড়ি ছেড়ে মক্কা ছেড়ে আমরা মদিনায় এসেছি। ওই কষ্টের দিন যেন আমরা মনে রাখতে পারি, যেদিন আমরা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করেছি সেদিন যেন আমরা সব সময় মনে রাখতে পারি। এই জন্য হিজরতের দিন থেকে আমাদের হিজরি বছর চালু করা উচিত। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়েগণ তারা সবাই একমত পোষণ করলেন, হ্যাঁ, হিজরত তো আমাদেরকে সব সময় এই কথা স্মরণ করিয়ে দেয় যে হক এবং বাতিলের মাঝে সব সময় পার্থক্য থাকতে হবে, কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। হিজরত আমাদেরকে তাই শিক্ষা দেন, যদি আমার জান যায় তো যাবে, আমার অর্থ যায় যাবে, সম্পদ যায় যাবে, বাড়ি যাবে, নারী যাবে, গাড়ি যাবে, অর্থ সম্পদ, মা বাবা আত্মীয় স্বজন সব যাবে, তারপরেও ইসলাম ছাড়া যাবে না। ইসলামের জন্য আমাকে আমার জায়গা জমি সব কিছু ছেড়ে অন্য জায়গায় হিজরত করতে হবে। হিজরত যেহেতু আমাদেরকে এই কথা শিক্ষা দেয় যে ইসলামের জন্য আমি সব ছাড়তে পারবো, ইসলামের জন্য সব ছাড়তে পারবো, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। এই জন্য এই হিজরত এর থেকেই, হিজরতের কথা স্মরণ করার উদ্দেশ্যেই হিজরত থেকে আমাদের হিজরি বছরটা শুরু হয়। তো আমাদের এই হিজরি বছর কোথা থেকে শুরু হয় ভাই? আমাদের হিজরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আমাদের হিজরি বছরের সূচনা হয়। আর হিজরত এই কথা যখন আমরা লিখি 1545 হিজরি, 1445 হিজরি, তখন আমাদের মেজাজে, আমাদের ধারণায় এই কথা এসে পড়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য সমস্ত কিছু ছেড়েছেন, সেইখান থেকে হিজরত থেকে হলো হিজরি বছর। এই জন্য আমাদের উচিত এই এমনিভাবে আমরা যে ফরজে কিফায়া, যখন কোনো ব্যক্তি, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী আমাদের কারো থেকে মারা যায়, তখন আমরা সবাই জানাজার জন্য শরিক হই, কারণ জানাজায় শরিক হওয়া এটা হলো ফরজে কিফায়া একটি আমল। ঠিক তেমনি হবে হিজরি বছর, হিজরি বছরে কত সন, আজকে কোন মাস, কোন তারিখ, এই সময় জানা এবং এই সময় জানার চেষ্টা করা, এটাও আমাদের জন্য, কারো জানাজায় শরিক হওয়া যেভাবে ফরজে কিফায়া, এই তারিখ জানাও আমাদের জন্য ফরজে কিফায়া। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যদিও সকলে ইংরেজি বৎসর জানি, আজকে কত তারিখ, কত মাস, কত সন জানি, কিন্তু সারা বৎসর যায়, কত সন আমরা অতিক্রান্ত করছি, হিজরতের কত বৎসর আজকে গেল, এই কথা আজকে আমাদের জানা নেই। ঠিক তেমনি হবে বাংলা বৎসর, বাঙালি হিসাবে আমাদের যেভাবে বাঙালি চেতনা আমাদের দিলের লালন করা উচিত, সেই বাংলা বৎসরও আমরা জানি না। সেই বাংলা বৎসর কোথা থেকে আসছে তাও জানি না, বাংলার সাথেও আমাদের সম্পর্ক নাই। আমরা মুসলিম হিসাবে হিজরি বছরের সাথে সম্পৃক্ত রাখা দরকার ছিল, তাও নেই। বাঙালি হিসেবে বাংলা বৎসরের সাথে সম্পর্ক ছিল, তাও নেই। বরং যে ইংরেজরা আমাদেরকে 800 বছর শোষণ করে গেছে শাসনের নামে, সেই ইংরেজদের তারিখ, সেই ইংরেজদের বৎসর দিন অনুযায়ী আজকে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করি। মূল বাদশাহ আকবর সে চন্দ্র মাস অনুযায়ী, যেহেতু সে মুসলিম ছিল, মুসলমান লালন করত, মুসলমান হিসাবে তাকে দাবি করত সে নিজেকে, সে প্রথমত মুঘল সম্রাট থাকা অবস্থায় সমস্ত কৃষক থেকে হিজরি বৎসর অনুযায়ী সে সমস্ত কর আদান প্রদান নিত। কিন্তু যখন তারা সমৃদ্ধ হলো, দ্বিতীয় পানিপথের যুদ্ধে সে বিজয় হলো, তখন থেকে বাংলা বৎসরের সূচনা করে। 936 হিজরি যখন হয়, তখন থেকে মোল্লা বাদশাহ আকবর সে এই বাংলা বৎসরের সূচনা করে। সেই বাংলা বৎসরের সাথে আমাদের সম্পর্ক নেই। সেই হিজরি বৎসর, যে হিজরি বৎসর আমাদের জানা ফরজে কিফায়া, যদি আমাদের এলাকার মাঝে কোনো ব্যক্তি যদি সেই হিজরি বৎসরের সংবাদ না রাখে, হিসাব না রাখে, তাহলে আমরা সবাই গুনাহগার হব। সেই হিজরি বৎসরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যেই উদ্দেশ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বড় সাহাবায়ে কেরাম হিজরি বৎসরকে চালু করেছিলেন, যে হিজরি বৎসরের কথা শোনার সাথে সাথে আমাদের হিজরতের কথা মনে পড়বে, আমাদের দুঃখের কথা মনে পড়বে, আমাদের ত্যাগের কথা মনে পড়বে, সেই হিজরি বৎসরকেও আমরা ভুলে গেছি। এই জন্য আমাদের আজকে হিজরতের সর্বশেষ, আজকে হলো জুমা, জিলহজ মাসের 27 তারিখ, আজ আমাদের
প্রতিজ্ঞা করা চাই। আমাদের উচিত 1 নম্বর কাজ ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বছর আমরা হিসাব করব। আজকে ইংরেজি সপ্তাহ, ইংরেজি আজকে কত তারিখ, ঠিক তেমনি হবে আরবি আজকে কত তারিখ, তাও আমরা মনে রাখব। কারণ আরবির সাথে আমাদের দেখা যায় বড় বড় 3টি ইবাদত সম্পৃক্ত। দ্বিতীয়ত আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলকাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা তো সেই সত্তা যিনি তোমাদের জন্য রাত বানান, যিনি তোমাদের জন্য দিন বানান। কেন বানান? ওই সমস্ত ব্যক্তিদের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা দিন এবং রাত্র বানান। লিমান আরাদা আন ইয়াযযাক্কারা, যারা এই দিনের পরে রাত, রাতের পরে দিন আসা, এই দিন এবং রাত আগমন করা সম্পর্কে যারা উপদেশ গ্রহণ করে, আল্লাহ তাআলা কিভাবে এই দিনটাকে অতিক্রান্ত করলেন, কিভাবে আমার থেকে দিনটাকে অতিবাহিত করে দিলেন, এই বিষয়ে যারা চিন্তা ভাবনা করে। এমনিভাবে আও শুকুর, যারা শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাকে একটি দিন দিয়েছেন, আমি সুস্থ সবলভাবে এই দিন পালন করতে পেরেছি, এই দিনটা অতিক্রান্ত করেছি। এবং আল্লাহ তাআলা আমাকে ঘুমের ভিতরে চাইলে মৃত্যু দিতে পারতেন, সেই আল্লাহ তাআলা আমাকে মৃত্যু না দিয়ে নতুন একটি দিন দান করেছেন। এই কারণে যে সমস্ত ব্যক্তিগণ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই আমি দিন এবং রাত্রকে বানিয়েছি। আল্লাহ তাআলা দিন এবং রাত্রকে বানিয়েছেন কাদের জন্য? যারা আল্লাহ তাআলার এই দিন রাত্র পরিবর্তন হওয়া সম্পর্কে যারা চিন্তা করে, এমনিভাবে যারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে তাদের জন্য। অন্য ব্যক্তিরা শুধুমাত্র তারা উপভোগ করে। যেমনিভাবে বিবাহের মজলিসে আয়োজন করা হয় কন এবং পাত্র, স্বামী এবং স্ত্রী, বর এবং কনে, এই 2 ব্যক্তির জন্য বিবাহের আয়োজন করা হয়, অন্যরা সেখান থেকে উপভোগ করে। ঠিক তেমনি আল্লাহ তাআলা ওই সমস্ত চিন্তাশীল ব্যক্তি এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনকারী ব্যক্তিদের জন্যই আল্লাহ তাআলা দিন রাত্র সৃষ্টি করেন। এই জন্য আমাদের চিন্তা করা দরকার। আমাদের থেকে দেখতে দেখতে একটি বছর চলে গেল, হিজরি বছর 1445 হিজরি আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে। আমরা এই সারা বৎসরে গত মুহররম থেকে এই মুহররম পর্যন্ত আমি কি কাজ করলাম, আল্লাহ তাআলার কোন আদেশগুলো আমি পালন করেছি, কোন আদেশগুলো আমি লঙ্ঘন করেছি, খুব ভালোভাবে চিন্তা করা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তা করতেন, আমার বৎসর তো বাড়েনি, আমার দিন আস্তে আস্তে কমে গেল, আমার জিন্দেগি কমে গেল, বরং আমি মৃত্যুর দিকে 1 বছর ধাবিত হলাম। আমরা যেভাবে বৈশাখ মাস আসলে দেখা যায় সমস্ত ব্যবসায়ীগণ, ডিসেম্বর মাস আসলে সবাই ব্যস্ত হয়ে যায় তাদের হিসাব নিকাশ ক্লোজ করার জন্য, সমস্ত হিসাব তারা হিসাব নিকাশ করেন, আমি কত টাকা লাভবান হলাম, কত টাকা ক্ষতিগ্রস্ত হলাম, কি কারণে আমি লাভবান হলাম, কি কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম। ঠিক তেমনি হবে হিজরি সনের এই শেষ তারিখে আর মাত্র 2 দিন বাকি রয়েছে, এই 2 দিন আমাদেরও হিসাব করা উচিত। এই বছরের বড় বড় যে ইবাদত রয়েছে, রোজাগুলো আমি কতটুকু আদায় করতে পেরেছি। অন্য বছর আমি রোজাগুলো যে পালন করতাম, ওই রোজাগুলো আমি পালন করতে পেরেছি কিনা এই বছর। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার যদি অধিকার দিয়ে থাকেন, আমাকে ক্ষমতা দিয়ে থাকেন, আমি যাকাত দিতে পেরেছি কিনা। অন্য বছর আমি আল্লাহ তাআলার বিধান 40 ভাগের 1 ভাগ দেওয়া, আমি কত ভাগ দিয়েছি। আমার সমস্ত সম্পদ থেকে আমি কত পয়সা আল্লাহ তাআলার রাস্তায় দান করেছি। আল্লাহ তাআলা আমার উপর কুরবানি ওয়াজিব করেছিল, আমি কুরবানি দিতে পেরেছি কিনা, দিলে সঠিকভাবে করেছি কিনা। আল্লাহ তাআলা আমার উপরে হজ আদায় করার মতো তৌফিক দিয়েছেন কিনা, ফরজ করেছেন কিনা, আমি হজ আদায় করেছি কিনা। আমি সারা বছর কত ওয়াক্ত নামাজ কাজা করলাম, এই হিসাব নিকাশ আমার করা উচিত। আমি আমার এই দিনগুলোতে আল্লাহ তাআলা কোন নিষেধগুলো আমি করে ফেলেছি শয়তানের দোকায় পড়ে, আমি কি সুদ খেয়েছি কিনা। আগে যদি সুদ খেতাম তাহলে এখন কতটুকু সুদ খাচ্ছি, আমার কি খারাপের পাল্লা বাড়ি হচ্ছে না কমছে, এই হিসাব আমার করা উচিত। একজন ব্যবসায়ী লাভবান হওয়ার জন্য যেমনিভাবে তার ব্যবসার হিসাব করা উচিত, ঠিক তেমনিভাবে একজন মুমিনকে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য, তাকে যাওয়ার জন্য, জান্নাতের আগ্রহী হওয়ার জন্য তার এরকম হিসাব করা উচিত। তার ইবাদত কোনগুলো সে বেশি করেছে, কোনগুলো সে কমিয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের উচিত, আমি আগে ঘুষ খেতাম, যদি এরকম হয়ে থাকে আমি ঘুষ ছাড়তে পেরেছি কিনা, ছাড়তে পারলে কতটুকু ছাড়তে পারলাম। এমনিভাবে প্রতিজ্ঞা করা, আমার দ্বারা কোনো গীবত হচ্ছে কিনা, আমি আগে গীবত করেছি এখন গীবত ছাড়তে পারছি কিনা।
যদি গীবত হয়ে থাকে, সুদ খেয়ে থাকি, ঘুষ খেয়ে থাকি, অন্যের হক মেরে থাকি, নামাজ না পড়তে থাকি, যদি হজ আদায় না করে থাকি, রোজা না আদায় করতে পারি, তাহলে আমার ভালোভাবে চিন্তা করা উচিত। একটি বছর আমার থেকে চলে গেল, আমি হয়তোবা সামনের বছর নাও থাকতে পারি, সামনের রোজা হয়তোবা আমি নাও হতে পেতে পারি, সামনের হজের মৌসুম আমি নাও পেতে পারি, আগামীকালও আমি মরে যেতে পারি। এই জন্য আমার ইস্তেগফার করা। সাহাবায়ে কেরাম যখনই তাদের বর্ষ শেষ হতো, দিন শেষ হতো, সপ্তাহ শেষ হতো, তারা ইস্তেগফার পড়তেন। এই জন্য আমাদেরও উচিত 1 নম্বর হিসাব নিকাশ করা, 2 নম্বর সামনের বছর খারাপগুলো ছাড়ার প্রতিজ্ঞা করা। ইস্তেগফার করা, তওবা করার প্রধান শর্ত হলো এই, তওবা করার প্রধানত 3টি শর্ত। 1 নম্বর হলো পিছনে যে সমস্ত গুনাহ হয়েছে ওই গুনাহ এর কারণে অনুতপ্ত হওয়া। 1 নম্বর শর্ত কি? পিছনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, যে আল্লাহ তাআলা আমাকে এত সুযোগ দিয়েছিলেন, আমি এই সমস্ত সওয়াবগুলো আদায় করতে পারি নাই, এই সমস্ত কাজ করতে পারি নাই, ওই সমস্ত কাজ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, গুনাহে লিপ্ত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম, প্রত্যেকটি মানুষ, তারা সবাই ক্ষতির ভিতরে রয়েছে। আর এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে গুনাহ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে ফিরে যায়, আল্লাহ তাআলার কাছে তওবা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবাইকে বলে গেছেন, তোমরা তো গুনাহ করবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়বে। তোমাদের আদি পিতা যে ছিলেন জান্নাতের অধিবাসী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে ভুল করার কারণেই আমাদেরকে আজ জান্নাত থেকে এসে এই দুনিয়াতে বসবাস করতে হচ্ছে। সুতরাং আমরাও গুনাহ করব, আমাদের মাধ্যমে গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বান্দা গুনাহ করে, গুনাহ করতে ভালোবাসে, পছন্দ করে। আর আমার রব, আমার মালিক, তিনি সেই বান্দাকে ভালোবেসে, তাকে পছন্দ করে মাফ করতে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আমি আমার সব যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হতেন সেই সমস্ত কাজ করতে পেরেছি কিনা, যে সমস্ত কাজ করলে আমার রব, আমার প্রতিপালক আমার উপর অসন্তুষ্ট হবেন সেই সমস্ত কাজ থেকে আমি ফিরে আসতে পেরেছি কিনা, এই অনুতপ্ত হওয়া। এবং কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের যে দোয়া শিক্ষা দিয়েছেন তার ভিতরে সহজ একটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের ভিতরে আল্লাহ তাআলা এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়া, এই দোয়া পড়া, এটাও ইস্তেগফারের অন্তর্ভুক্ত। ইস্তেগফারের জন্য বা তওবার জন্য প্রধানত শর্ত বলছিলাম 3টা। 1 নম্বর হলো অনুতপ্ত হওয়া, যে আমি আর কখনো এই সমস্ত কাজ করব না, যা করেছি শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আমি আমাকে নিজেকে ছোট মনে করব। 2 নম্বর হলো ভবিষ্যতে এই সমস্ত কাজ না করার প্রতিজ্ঞা করা, যে আমি আর কখনো নামাজ ছাড়ব না, আর কখনো রোজা ছাড়ব না, আর কখনো অন্যের হক আমি মেরে খাবো না, আর কখনো আমি হারাম পথে উপার্জন করব না। তো এই ক্ষেত্রে আবার বড় একটি বিষয় লক্ষণীয় হলো, যেভাবে আমরা খারাপ কাজ করেছি তার উসুলও সেইভাবেই করতে হবে। যেরকম আমি নামাজ আদায় করতে পারিনি, আমার যদি তওবা করতে হয় তাহলে আগে নামাজগুলোকে আদায় করে তারপর তওবা করতে হবে। যদি আমি কোনো বান্দার হক মেরে থাকি, বান্দার হক আমি আত্মসাৎ করে থাকি, আমার বোনের হক যদি আমি আত্মসাৎ করে থাকি, আমার বোন আমার থেকে জায়গা জমিন পেত, আমি সেই জমি না দিয়ে আমি নিজে ভোগ করছি, আমি অন্যের হক মেরে খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অপরের টাকা পেয়েছি তা আমার পকেটে রেখে দিয়েছি, অপরকে ধোঁকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছি, চুরি করেছি, যে কোনোভাবে আমি অন্যের কোনো মাল খেয়েছি, এরকম যদি হয় তাহলে বান্দার হক ওই টাকা আগে পরিশোধ করতে হবে, তারপরেই আমার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, অন্যথায় আমার তওবা কবুল হবে না। আমি সারাদিন নামাজ পড়তে পারি, সারাদিন আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, আল্লাহ তাআলা আমার এই কান্নাকাটি, আমার এই রোজা, আমার এই নামাজ কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না যদি কিনা আমার এই শরীরের ভিতরে আমার ওই হারাম অর্থ সম্পদ, উপার্জিত হারাম অর্থ সম্পদ যদি আমার শরীরের ভিতরে থেকে থাকে। এই জন্য তওবা করার পূর্বে অন্ততপক্ষে আমার যে সমস্ত ব্যক্তিদের থেকে আমি আত্মসাৎ করেছি, মালপত্র নিয়েছি, তা যদি দেওয়ার সামর্থ্য থাকে দিয়ে দিব, যদি সামর্থ্য না থাকে তাকে জানিয়ে তার থেকে মাফ নিয়ে তারপর আমি তওবা করব। যদি কোনো ব্যক্তির গীবত করে থাকে, গীবত করা
অত্যন্ত মারাত্মক একটি খারাপ কাজ, যার কারণে আমার সমস্ত ভালো আমলগুলো তার ভিতরে চলে যায়, ওই ব্যক্তির কাছে আমি গিয়ে মাপ চাবো, তাকে জানাবো যে ভাই তোমার তো আমি গীবত করে ফেলেছিলাম, আমি তখন বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও, সামনে আর কখনো তোমার নিন্দা আমি করব না। ওই ব্যক্তি যদি মারা যেয়ে থাকে তাহলে ওই ব্যক্তির তাকে মাফ তো চাওয়ার সুযোগ নেই, সে মারা গিয়েছে, তার কবরে গিয়ে ইসালে সওয়াব করা এবং তার নামে অন্যান্য ব্যক্তিদের কাছে তার ভালো যে সমস্ত গুণাবলী আছে তা বলা, তার প্রশংসা করা। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে তওবা করতে বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেইভাবে তওবা করা, এটা হলো আমাদের প্রধানত আমাদের এই হিজরি বছরের শেষ লগ্নে সাহাবায়ে কেরাম থেকে পাওয়া, সাহাবায়ে কেরামের আমল থেকে অর্জিত যে শিক্ষাটা পাই তা হলো তওবা করা, ইস্তেগফার করা, হিসাব নিকাশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার মতো তৌফিক দান করুন। তো এই হিজরি বছর যেহেতু আসছে, হিজরি বছরের শেষ জিলহজ মাসের মাধ্যমে আর সূচনা হলো মুহররমের মাধ্যমে। মুহররম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস হিসাবে ব্যক্ত করেছেন। সমস্ত মসজিদ, দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদ যেভাবে আল্লাহ তাআলার ঘর, আমাদের যেখানে আমরা বসে আছি কার ঘরে বসে আছি ভাই? আল্লাহর ঘরে। কার ঘরে? আল্লাহর ঘরে। বাইতুল্লাহ যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করি, যার চতুর্পাশে আমরা তওয়াফ করি হজের সময়, সেটাও আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহ বলা হয় শুধুমাত্র কাবাকে, আমাদের এই মসজিদকে বাইতুল্লাহ বলা হয় না। ঠিক তেমনি 12টি মাস আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন যে 12টি মাস আল্লাহ তাআলার হিসাব অনুযায়ী সেই সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত 12টি মাস আল্লাহ তাআলা হিসাব করে আসছেন। এই সবগুলো মাসই আল্লাহ তাআলার মাস। কিন্তু বিশেষত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস হিসেবে ব্যক্ত করেছেন। কোন মাসকে? মুহররম মাসকে। কোন? এটা হলো 2 দিন বা 3 দিন পরে আমাদের কাছে আসবে। সেই মাসের নাম হলো মুহররম মাস, আরবি সনের প্রথম মাস। এই মুহররম মাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার মাস। তো আল্লাহ তাআলার মাস, সেই জন্য আমরা যেভাবে বাইতুল্লাহ যখন যাই, বাইতুল্লাহ প্রবেশ করি, সমস্ত গুনাহ থেকে আমরা মুক্ত হয়ে যাই, সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি, ঠিক তেমনিভাবে আমাদের জন্য আগামী মাসের আর 2 দিন বা 3 দিন পরে যে মাসটা আসছে, যে বছরটা আসছে, তার ভিতরে সর্বপ্রথম আমাদের আজ থেকে প্রতিজ্ঞা করা চাই, আল্লাহ তাআলার মাসে, মুহররম মাসে আমরা ছোট থেকে ছোট কোনো ধরনের গুনাহের ভিতরে লিপ্ত হব না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার মাস কোন মাস? মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাসে ইনশাআল্লাহ আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, মুহররম মাসে, আল্লাহ তাআলার মাসে কোনো ধরনের ছোট বড় কোনো ধরনের গুনাহে লিপ্ত হব না। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাসে প্রথমে যখন চাঁদ উঠতো সাহাবায়ে কেরামকে নিয়ে চাঁদ দেখতেন। তো আমাদের জন্য উচিত এই কাজটি, যদিও মুস্তাহাব, তো আমাদের উচিত যখন চাঁদ উঠবে 2 দিন পর বা 3 দিন পর প্রত্যেক মাসে চাঁদকে অন্ততপক্ষে দেখা এবং দোয়া করা। হে আল্লাহ, বাংলায় দোয়া করতে পারি আমরা, অসুবিধা নেই, যে হে আল্লাহ, যে চাঁদকে আমরা দেখলাম, এই চাঁদকে, এই মাসকে আমাদের জন্য তুমি শুভ করো, আমাদের জন্য কল্যাণময় করো, তার ভিতরে যত ধরনের কল্যাণ আছে তা আমাদের মাঝে দিয়ে দাও, যত ধরনের অনিষ্টতা রয়েছে, যত ধরনের খারাপি রয়েছে, সমস্ত খারাপি থেকে আমাদেরকে হেফাজত করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। তো এই জন্য আমাদের জন্য 1 নম্বর কাজ প্রতিজ্ঞা করে যে মুহররম মাসে, আল্লাহ তাআলার মাসে, সম্মানিত মাসে আমরা কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হব না। 2 নম্বর, যে এই মাসে যে সমস্ত চাঁদ ওঠে, প্রত্যেক বছরেই প্রত্যেক মাসেই যত চাঁদ ওঠে সমস্ত চাঁদ দেখা। আর মুহররম মাসে দেখা যায় অনেক বেদাত, অনেক কুসংস্কার, এমন এমন বেদাত যার ভিতরে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের ঈমানও চলে যেতে পারে, এমন অনেকগুলো বেদাত আমাদের ভিতরে দেখা যায়। এর ভিতরে একটা হলো আশুরার দিন, আমাদের ভিতরে অনেক ধরনের খারাপি দেখা যায়। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এই সমস্ত আলোচনা করব। তো এর আগে আশুরা দিন উপলক্ষে সাহাবায়ে কেরাম রোজা রাখা ছাড়া অন্য কোনো ইবাদতে মশগুল হতেন না। এই জন্য আমরাও, যদি কোনো ব্যক্তি আসে যে আশুরার দিন খিচুড়ি পাকাবো, তাজিয়া মিছিল বের করব, আমরা অমুক করব, তমুক করব, এই করব, সেই করব, এই ধরনের কাজে আমরা অ্যাটেন্ড হব না। সাথে সাথে তাদের ওই সমস্ত কাজ পরিচালনার জন্য কোনো ধরনের সহযোগিতায়ও লিপ্ত হব না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের জন্য কোনো সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাকে ওই ভালো কাজ না করা সত্ত্বেও সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা ওই সওয়াব তাকে দান করে দেন।
ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে আর সে যদি তাতে সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাকে ওই খারাপ কাজের গুনাহের সে করে যে সমস্ত গুনাহ পেত, আমি সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা ওই গুনাহের যে সমস্ত গুনাহ আছে ওই গুনাহের ভাগীদার আমাকেও বানিয়ে দিবেন। এই জন্য আমরা কোনো বেদাতি কাজের জন্য যদি কোনো ব্যক্তি কোনো সহযোগিতা চায়, ইনশাআল্লাহ আমরা তার ভিতরে সহযোগিতা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম তা বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা জুমার 4 রাকাত সুন্নাত আদায় করে নিই।